সম্মানিত সভাপতি, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং জাতীয় এবং স্থানীয় পত্রিকার বিভিন্ন পর্যায়ের সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যিনি উপস্থাপনার দায়িত্বে রয়েছেন উনি আসলে অনেক বিশেষণ, উনি আমার নাম ঘোষণার আগে বলেছেন মধ্যমণি অমুক সমুক বলেছেন। আসলে হয়তো হতে পারে এই অর্থে যে আমি মধ্যেখানে বসতে থেকে মধ্যমণি হতে পারে, কিন্তু মানে শাব্দিক অর্থে অনেকেই আপনারা আছেন এখানে জ্ঞানী গুণীজন, আপনারা স্ব পেশায় আপনারা আলোকিত, অনেকেই এখানে আছেন। তো যাই হোক, আমি প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ হিসেবে নয়, এখানে আজকে এমন একটি মহতী উদ্যোগ আমি বলবো যে পাঠাগার নামটি আসলে আমরা ছোটোবেলা থেকে আপনারা সবাই এই শব্দটির সাথে আপনারা পরিচিত, এবং এটার যে অর্থ, এটার যে ব্যাপকতা, এটার যে পরিসর, এটার যে সীমা আপনারা সবাই জানেন। এর জন্য এমন একটা অনুষ্ঠান যেখানে পাঠাগার উদ্বোধন হবে, আলাজাদ ভাই যখন আমাকে বললেন, আসলে আমি এখানে আসার আগেও আমার অফিস পরিদর্শনে আসছিলেন আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব জনাব জাকারিয়া স্যার আসছিলেন, আমার অফিস পরিদর্শনে ছিলেন। মানে আমি এই কথা বলছি যে আসলে আমাদের প্রশাসনিক কাজের জন্য প্রায় প্রতিটি মুহূর্ত আমাদের কোনো না কোনো জায়গায় এঙ্গেজ হতে হয় অফিসিয়াল কাজে অথবা পরিদর্শনের কাজে বা বিভিন্ন কাজে। তো আলাজাদ ভাই যখন বললেন, আমি মানে কোনো কিছু চিন্তা না করে আমার যে কার্যক্রমের শিডিউল বা অন্যান্য আমার ঊর্ধ্বতন অফিসের শিডিউল বিবেচনা না করে আমি বলেছি আমি আসব। তো আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সুযোগটি করে দেওয়ার জন্য। আসলে এই যে সম্প্রসারিত পাঠাগার, এটি বোঝা যায় যে মানে ইতোমধ্যে এখানে একটা পাঠাগার আছে। আমি এও শুনেছি আপনাদের বক্তব্য থেকে যে সিলেট জেলা প্রেস ক্লাবের জন্মলগ্নের কাহিনী, অথবা এই যে জন্মলগ্ন থেকেই যে এখানে একটা পাঠাগার আছে এবং সেটা সম্প্রসারণের যে আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন, এজন্য আমি সাধুবাদ জানাই। আসলে আমরা তো প্রশাসনিক কারণে বিভিন্ন পর্যায়ে আমরা মানে কাজ করেছি, আমরা উপজেলা পর্যায়ে ইউনো হিসেবেও কাজ করেছি, এবং যে কোনো অফিসের বা কার্যালয়ের দায়িত্বে যখন ছিলাম, স্বাভাবিকভাবেই ওই এলাকার যে আপনাদের মতো যারা সমাজের দর্পণ বলি আমরা, আপনাদের সাথে আমাদের মিথস্ক্রিয়া হই, এবং প্রতি জায়গায় আমাদেরকে আপনাদের উপজেলা প্রেস ক্লাব বলেন বা বিভিন্ন মিডিয়ার সংগঠন যেগুলো আছে ওখান থেকে আমরাও ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আপনারাও বা যারা সংগঠনের দায়িত্বে যারা ছিলেন তারাও আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু এই যে এইরকম একটা প্রেস ক্লাবের সাথে যে একটা পাঠাগার থাকতে পারে, এটা আসলে খুব কমই মানে শোনা যায় এবং খুব কমই দেখেছি আমরা। এতে বোঝা যায় যে আসলে এই প্রেস ক্লাবের মানে সাংবাদিকতার গুণগত মান বা এটার যে শ্রীবৃদ্ধি হওয়ার পিছনে যে বিষয়টাকে আপনারা জোর দিয়েছেন, যে বই পড়া বা এই যে পাঠাগার সৃজন, এটা আসলে বলবো যে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন আপনারা। আমরা আসলে এই বই পড়া নিয়ে আমরা অনেকেই অনেক উক্তি বিখ্যাতজনের বক্তব্য আমরা শুনেছি, আপনারাও অনেক গুরুত্বপূর্ণ মতামত বক্তব্য দিয়েছেন। আসলে বই পড়ার উপকারিতা বা আমরা কেন বই পড়ি এসব নিয়ে বলে শেষ করবার মতো নয়। এটা যেহেতু এটার কোনো মানে বই পড়ার সাথে কোনো ক্ষতি নেই, সুতরাং এইটার বিষয়ে সবাই কোনো না কোনোভাবে বলার সুযোগটা থাকে, এবং বিজ্ঞজনেরা যে বিষয়গুলো বলেন বই পড়া নিয়ে এটা সবাই আমরা জানি। এই জন্য আমি বিরক্তি করবো না। একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আপনাদের বক্তব্য থেকে এসছে যে আমরা জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি স্মরণ করছি এই মুহূর্তে যে সোনার বাংলা এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে আমরা যারা অনুসারী বা মুক্তিযুদ্ধের চেতনাকে যারা আমরা বিশ্বাস করি, অন্তর থেকে আমরা ধারণ করি, এই যে বীর মুক্তিযোদ্ধাগণ
যারা আমাদের এই দেশকে স্বাধীনতা দিয়েছেন এবং যারা এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামনের দিকে যারা এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে গিয়ে যারা বিভিন্নভাবে বিপর্যস্ত হয়েছেন, এমনকি হতাহত হয়েছেন, তাদের আপনার শান্তি কামনা করছি। যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম যে আসলে আপনাদের বক্তব্য থেকে এসছে যে আমরা বই পাঠাগারে রাখি, কিন্তু যে বইগুলো আবার আমরা বলি যে কোয়ান্টিটি কোয়ালিটি, হ্যাঁ, কোয়ান্টিটি বাড়াতে গিয়ে যেন কোয়ালিটির যেন মানে স্যাক্রিফাইস না করা হয়, কম্প্রোমাইজ না করা হয়। আমরা এমন বই রাখলাম যেটি আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে, যেটি আমরা বারবারই বলছি, মানে মুক্তিযুদ্ধের ঠিক ইতিহাসটা যেটা আমাদের পরবর্তী প্রজন্ম বা যারা আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করি আমরা যাতে দেখি বা করতে পারি, এই বিষয়টি যাতে নিশ্চিত হয়। যে পাঠাগারটি আপনারা ইতিমধ্যে সৃজন করেছেন এবং সেটির আজকে সম্প্রসারণ হচ্ছে। এখানে যে বইগুলো বিশেষ করে ইতিহাস সম্পর্কিত, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত বই অনেকেই লেখেন, এই বইগুলো রাখার ক্ষেত্রে যেন একটু সতর্কতা অবলম্বন করলে মনে হয় একটু ভালো হয়। তো আমি আসলে প্রশ্ন করার সুযোগ নেই, যেহেতু আমাদের আলাদা ভাই এখানে এই প্রেস ক্লাবে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা আপনারা সংবাদকর্মী সকলেই এই প্রেস ক্লাবকে সমৃদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন বিষয় এসছে আপনাদের বক্তব্যে। আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরও কিছু সীমাবদ্ধতা থাকে, আমরা যে পরিসরে কাজ করি আমাদের কিছু নিয়ম নীতির মধ্য দিয়ে কাজ করতে হয়। তো আপনারা জানেন যে ইতোমধ্যে আমাদের শুধু সিলেট না, সারা বাংলাদেশের যে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গতকালকে 31শে আগস্ট, আপনারা জানেন নিশ্চয় মনে হয়। এটা মানে এর আগে এটা হয়তো মানে অনানুষ্ঠানিকভাবে অনেকেই এটা প্রচার করেছে যে শিডিউল, কিন্তু গতকালকে এটা নির্বাচন কমিশন থেকে মানে গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। সুতরাং আমাদের কিছু লিমিটেশন আছে, সেটা হলো শিডিউল প্রকাশ হয়ে যাওয়ার পরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নতুনভাবে প্রকল্প গ্রহণ বা এইসব বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকতে পারে। আমরা যেটা মানে ইজুম করছি, আমরা যেহেতু বিভিন্ন পর্যায়ে কাজ করে আসলে আমরা এগুলো দেখেছি। তারপরেও আমি বলবো যে নতুন পরিষদ মানে সামনে আসবে, আমরা যেহেতু কর্মকর্তা হিসেবে আমাদেরও কিছু প্রত্যাশা থাকে, যেটি আমরা সবসময় যে জায়গায় যেখানেই কাজ করি না কেন যে সেটি আমরা চাই যে সেই ভালো কাজটুকু হোক। ঠিক এইভাবে আমরাও চাইবো আপনাদের যে সিলেট জেলা প্রেস ক্লাবের যে সম্প্রসারিত যে পাঠাগার যেটি আছে সেটা আরও সম্প্রসারিত হবে এবং আরও সমৃদ্ধ হবে। এই সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে যদি আমাদের বা আমার ব্যক্তিগতভাবে যদি কিছু সুযোগ থাকে আমি অবশ্যই করব। এবং আমি জেলা পরিষদের পক্ষ থেকে আমি মানে আমি চেষ্টা করব যে এখানে একটা প্রকল্প দেওয়ার, হয়তো একটু সময় লাগবে, মানে যেহেতু আপনার শিডিউল ঘোষণা করেছে, আগামী নির্বাচন হবে, পরিষদ গঠন হবে, একটা প্রকল্প দেওয়ার আমি চেষ্টা করব, আশা করি আমি পারব। কারণ প্রকল্প দিলে একটু ভালোভাবে সহযোগিতা করা যায়, আদারওয়াইজ মানে এই যে অল্প স্বল্প দিয়ে আসলে কিছু হয় না, সেটা হয়তো এখনও পারবো, এটা দিয়ে আসলে খুব একটা মানে ই হবে না। তো যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না। আপনারা যারা এই যেটি আপনারা সবাই জানেন যে আমরা বলছি যে মিডিয়া এবং প্রেসকে বলছি যে মানে চতুর্থ স্টেট বলছি এবং ফোর্থ পাওয়ার বলছি, হ্যাঁ, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। আপনারা যেখানে কাজ করছেন, এখানে আমাদের অনেক অন্য পেশায় থেকেও এই সাংবাদিকতাকে ভালোবেসে অনেকে কাজ করছেন। এর মধ্যে আমি শুনেছি, এর মধ্যে আমি এর আগে পরিচয় হতে পারি নাই, আমাদের বালাগঞ্জের অধ্যক্ষ মতো এখানে আছেন, এরকম অনেকেই আছেন আমি জানি না। আপনারা বিভিন্ন পেশায় থেকেও এই সাংবাদিকতার সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন এবং আমরা আসলে অনেক সময় কাজ করতে গিয়ে আপনাদের মতো যারা জ্ঞানী গুণীজন, যারা এটাকে নেশা হিসেবে নিয়েছেন, পেশা হিসেবে তো আছেই, এবং নেশা হিসেবে যারা নিয়েছেন এই সাংবাদিকতাকে, এরকম অনেক মানে সিনিয়র সাংবাদিকদের সাথে আমরা বিভিন্ন পরিসরে দেখা করার বা কথা বলার সুযোগ হয়েছে। তো আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি এই সিলেটে আসলে এই অল্প কয়েকদিনের না, আমি এই সিলেটে আমি জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে কাজ করেছি, বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করেছি এবং সমাজসেবাতেও প্রায় 2.5 বছরের মতো বিভাগীয় পরিচালক হিসেবে কাজ করেছি। তো আমি দেখেছি আমাদের সিলেটের
আমি যদিও মানে বৃহত্তর সিলেটের সন্তান, আমার বাড়ি মৌলভীবাজার, তো আমি গর্ববোধ করতে পারি আসলে আমি মাঝে মাঝে বলি যে বিভিন্ন জায়গায় আমি যেমন চাঁদপুর থেকে শুরু করেছিলাম, মাঝখানে কক্সবাজার গিয়েছিলাম 1 বছরের মতো, ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, সব জায়গায় আমি মানে কাজ করেছি। তো আমার নিজের অনুভূতি আর কি। তো আমার কাছে মনে হয় যে আমাদের সিলেটের যে সাংবাদিকতার যে বিষয়টা আমার কাছে খুব মানে গর্ববোধ, মানে আমি গর্বিত বোধ করি এবং পড়ার মতো কিছু কিছু বিষয় আমি লক্ষ্য করি আর কি এই সিলেটে মানে কার্যকালীন সময়ে। তো আমি এটার কৃতিত্ব মানে আপনাদেরই, কারণ আপনারা এই সিলেট জেলা প্রেস ক্লাবের যারা আপনারা সদস্য এবং এই সিলেট জেলা প্রেস ক্লাবকে যে মন্ত্রে আপনারা এটা শুরু করেছেন, এটাকে ধারণ করে এটা শ্রীবৃদ্ধি করার জন্য, এটাকে সমৃদ্ধ করার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আর বক্তব্য না বাড়িয়ে বারবার বললে যেগুলা প্রথম থেকে বলছি আবার ঘুরে আসবে, সুতরাং আমি ওইদিকে যাচ্ছি না। তো আবারও আমাকে এখানে আসার সুযোগটুকু করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম এবং আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং প্রকল্প দেওয়ার আশ্বাস দিয়েছেন, এর জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসবেন আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশিষ্ট সাংবাদিক জনাব আল আজাদ। ধন্যবাদ। আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, আমরা খুব আনন্দিত এবং গর্বিত, কৃতজ্ঞ অতিথিবৃন্দের কাছে, আপনাদের কাছে যে আমরা খুব অল্প সময়ে এই আয়োজনটা করেছি। আমাদের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, আগামী ডিসেম্বরে আমরা নতুন নির্বাচনে যাব। এর মধ্যে আমাদের অনেকগুলো কাজ গুছানো, আমরা এই অফিসটা সাজাতে পারছি না, এখনও কাজ চলছে, একটু অগুছালো। এর মধ্যেই আমরা পাঠাগারটাকে আমরা গুরুত্ব দিয়েছি সবচেয়ে বেশি, যে পাঠাগারটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করে দিই। আমাদের এখন কিছু যে বই আছে, আরও কিছু ফার্নিচার লাগবে আমাদের, এখানে একটা তৈরি করব। আমাদের আসলে সিলেটের প্রেস ক্লাবের ইতিহাসটা অনেক দীর্ঘ। 1965 সালে সিলেটের প্রেস ক্লাব শুরু হয়, সিলেট জেলা প্রেস ক্লাব। 1977 সালে, অর্থাৎ 75-এর পরে, যেভাবে 75-এ যেভাবে অনেক কিছু ছিনতাই হয়ে গিয়েছিল আমাদের, মুক্তিযুদ্ধের চেতনা সহ যেটাকে বিকৃত করা হয়, ছিনিয়ে নেওয়া হয়নি, একেবারে বিকৃত করা হয়েছিল, ভুলিয়ে দেওয়ার চেষ্টা। তখন থেকেই আমাদের প্রেস ক্লাবের ইতিহাসটাও বিকৃত হয়। তখন প্রেস ক্লাবটাও দখল হয়ে যায় বা সাংবাদিকতা দখলে চলে যায় আমাদের। অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে আমরা যারা তখন সাংবাদিকতায় ঢুকি বা প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট হই, তা অনেক কষ্ট করে, অনেকভাবে গুছিয়ে আন্দোলন করে, বারবার চেষ্টা করে 2009 সালে এসে আমরা আমাদের জায়গায় এসেছি। কিন্তু আমরা সমঝোতা করি, সমঝোতা করলে হয়তো আমরা ওইখানে এখনও থাকতে পারতাম। এত বড় একটা বিল্ডিং আমরা ফেলেছি, ওই বিল্ডিংটা কিন্তু আমাদের করা, কিন্তু আমরা ফেলে এসেছি। যে আমাদের বিল্ডিংয়ের দরকার, আমাদের আদর্শটা দরকার, আমাদেরকে নতুন নতুন করে সব কিছু গুছাতে হয়েছে। এই পাঠাগারটা আমাদের যারা আগে ছিলেন দায়িত্বে, আমরা শুরু করেছিলাম, তখন আমি সভাপতি ছিলাম, আমাদের ফরিদ সাহেব ছিলেন সাধারণ সম্পাদক, পরবর্তীতে আমাদের আজিজ আহমদ সেলিম সাহেবের নেতৃত্বে আমরা কাজ করি। সংগ্রাম সিংহ ছিলেন একবার সাধারণ সম্পাদক, নোবেল 2বার সাধারণ সম্পাদক। তাদের হাত দিয়েই আমাদের আগের যারা আছে তারাই ভিতটা তৈরি করে দিয়েছিল আমাদের। ওই ভিতের উপরেই আমরা এখন দাঁড়িয়ে আছি, কারণ আমাদের বাকিটা করা এই ভিতকে অবলম্বন করেই আমরা করছি। এই পাঠাগারটি তাদের সৃষ্টি। আজকে বিগত কমিটি, আমাদের পূর্ববর্তী যে কমিটি, সবাইকে আমরা নিয়ে এসেছি। এখানে আছেন যাদেরকে আমরা, যারা অ্যাভেলেবল এখন এই, তাদেরকে আমরা নিয়ে এসেছি। সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সভাপতি তাপরদা ছিলেন, তাপরদা আসতে পারেনি, অনেক অধিকাংশই এসছেন। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এবং অনুরোধ নিয়ে এসেছি যে তাদের করা বা তাদের এগিয়ে নেওয়া, তাদের হাতে যা যতটা সম্ভব ছিল তাদের পক্ষে ততটা করেছিলেন, যে তাদেরকে নিয়ে আমরা এটা উদ্বোধন করব এবং সেই আশা আমাদের পূর্ণ হয়েছে। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর তারা এসছেন। আমরা আপনাকে যে সহযোগিতা, আপনি সহযোগিতা করবেন, এটা আমাদের বিশ্বাস আছে। আপনাকে তো আমি কিছু চাইবো না, আপনি নিজে থেকেই বলে দিয়েছেন যা করার। সময়ের সুযোগে তো অবশ্যই করবেন। পারস্পরিক সহযোগিতা আমরা এগিয়ে যাব। আমরা যেহেতু জেলা পরিষদ তো আমাদেরই প্রতিষ্ঠান, সিলেট
জেলা প্রেস ক্লাব আপনাদের প্রতি সবার মিলে আমরা এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবো। আর আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা একটু আনুষ্ঠানিকতা করবো, আপনি ফিতা কাটবেন, আর পরে আমরা এইখানের এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। জয় বাংলা। শারীরিকভাবে সুস্থ আছেন তো, মাঝখানে খুব সুস্থ হয়ে গেছে। ফিতারা কাটলেন এর আগে, তারপরে না তো পাটাগারের সামনে পড়ি, হ্যাঁ ছবি পাটাগারের পিছনে একটা হোক, এরপরে এখানে একটা হালকা আমার টেবিলের টানাই Oi, dan gini. Afnan dan dan afnan. Dan afnan dan afnan. Kalau baik, sebelumnya. Nah, sorry. Ayo, ayo. Lagi baik di sini. Oke. Atali, atali.